থাই জাম্বুরা, যেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাইজটা অনেক বড়। তো আমার ফলটা ধরেছে প্রায় 4 মাস হবে। আশা করি এই মাসে আমরা এটা খেতে পারবো। তবে এখনো একটা নিশ্চয়তা সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা যেটা শুনেছি ঠিক পরীক্ষামূলক আমি একটা মাত্র চারা আমার বাগানে লাগিয়েছি। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আমার এই যে বাড়ি ওয়ান, যেটা আমাদের বাংলাদেশের পরীক্ষাগুলো বাড়ি ওয়ান, মালটা মালটা বাড়ি ওয়ান। এখনো আমার ফলন আসেনি। আমি পরীক্ষামূলকভাবে 3টা গাছ লাগিয়েছি আমার বাগানে। তো যদি আমি পরীক্ষায় সফল হই তাহলে আমরা হচ্ছে আরো বর্ধিত করব। আমরা নিয়ে আসছি আপনাকে হালকা আমের গাছ, যেটা থাই 12 মাসি কাটিমন। 12 মাসি কাটিমন আমার, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফলন হয়েছে। আমি পরীক্ষামূলক একটা ফল রেখেছি গাছের মধ্যে। তো আমার এই বাগানের মধ্যে সবচেয়ে বেশি এই গাছটাই বেশি লাগিয়েছি শখের বসে। তো যদি আবার এটার ফলন ব্রিডিং যদি ভালো হয় তাহলে আমি আরো বিস্তৃত বিস্তৃত পরিসরে আমি আমার এই গাছগুলো লাগানোর চেষ্টা করব। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা গাছে, এখানে লিচু লাগিয়েছি, যেটাকে বলা হয় বোম্বে লিচু। সাইজ অনেক বড় হয়। আমি গাছটা মাত্র বয়স 1 বছর। এখন দেখতে পাচ্ছেন এটার গ্রোথটা কেমন। এখনো কি ফলন আসছে না আসে নাই? না না, এটা এখনো ফলন নাই, মাত্র 1 বছর ফলন, গাছের ফলন আসার সম্ভাবনা এখন নেই। তবে আমি আশা করছি যে আগামী বছর আমরা ফলন পাবো। তবে দেখতে পাবো যদি এটারও বীজ ভালো হয় তাহলে পরীক্ষামূলকভাবে লাগিয়েছি। আমাদের এখানে যে বীজ ভালো, আমাদের এখানে বিস্তীর্ণ পরিসর জায়গা আপনি দেখতেই পাচ্ছেন। তো লাগানোর চেষ্টা করব। আপনি দেখাতে যাচ্ছে যে আমার একটা আম্রপালিও ছিল, আম্রপালি কাটা হয়ে গেছে। আরেকটা গাছ দেখেন সমন্বিত, আমার বাগানটা ছিল সমন্বিত। পেঁপে, কাঁচামরিচ, লেবু আছে, যেটাকে বলা হয় সিডলেস লেবু। মানে সিডলেস লেবু হচ্ছে 12 মাসি চীন থেকে আনা এই লেবু গাছটা। এখন আর দেখতে পাচ্ছেন কিছু লেবু ধরেছ গাছের মধ্যে। এই লেবুগুলো হচ্ছে ভিতরে কোনো বিচি থাকবে না, বিচিবিহীন লেবু। পরীক্ষামূলকভাবে লাগিয়েছি, দেখলাম ভালোই ব্রিডিং হচ্ছে গাছের, মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ হয়েছে। তো পাশাপাশি আমার দেখেন, আপনারা যদি খেয়াল করেন আমার এখানে কলা কলা গাছও আছে, যেখানে অনেক ভালো কলা ফলন ধরেছে। আহ, আশা করি এগুলা উদ্বুদ্ধকরণ। তো আমি যদি ফল দেখানো যায় তাহলে আরো কিছু ফল দেখাতে পারি। আপনি আসেন, এখানেও ধরেছে। আবার এখানে পেঁপে গাছও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পেঁপে গাছ আছে। তো এখানে যদি দেখেন আপনি, এখানেও মাশাআল্লাহ ভালো জাতের। এবং দেখেন একটা একটা আমের কালারটা দেখেন, এখানে কোনো রকম দাগ নেই, একদম মসৃণ আমটা। আমটা খুব মসৃণ। এখানেও অনেক ফলন আছে। আর যদি দেখাই, এখানে আসেন, আমি পরীক্ষামূলকভাবে গাছগুলো লাগিয়েছি। যদি ভালো ফলন হয় তাহলে এটাকে বিস্তৃত আকারে রূপ ধারণ করবো আশা করছি। দেখেন এখনো আম ধরেছে, একদম মসৃণ। আমি কোনো একদম আর্টিফিশিয়াল কোনো কালার নাই। তো এখানে দেখেন আপনি পেঁপে, একদম সমন্বিত একটা সমন্বিত মাছ চাষ যেরকম হয় সেটা আমার সমন্বিত বাগান পরিকল্পনা যেটা করতে হয় আমি সেটাই করেছি। তো এখানে পেঁপেও ধরেছে মাশাআল্লাহ। পেঁপে গাছের বয়স অনুযায়ী পেঁপে যথেষ্ট। আমি এটা হাইব্রিড পেঁপে লাগাইনি, কারণ এটা মিষ্টতা, হাইব্রিডে মিষ্টতা থাকে কম, মানুষ যেটা খেতে পছন্দ করে, মিষ্টতা যেখানে বেশি। আমি ফলন আশা করছি না, আশা করছি যে পিএস মাত্রাটা কত হতে পারে। তো আশা করছি, এখন পর্যন্ত এটা তো মাত্রই পরীক্ষামূলকভাবে, এখনো আমরা টেস্ট করতে পারিনি, বাগান থেকে কোনো ফল এখনো টেস্ট করিনি। যদিও আম্রপালি গজানা কি ছিল ওইটা কি আমরা নাকি? হ্যাঁ, এখানে আমরা লাগিয়েছি। আসলে এটা বাগানটা হচ্ছে অপরিকল্পিতভাবে আমরা লাগিয়েছি। তবে আবার যদি আপনাকে দেখাই, এখানে এই বাগানের মধ্যে কিছু কিছু থাই পেয়ারা গাছ, 12 মাসি থাই পেয়ারা গাছ লাগিয়েছি, যেটা হচ্ছে এটা বয়সও কিছুদিন হলো মাত্র। এটা দেখতে যাচ্ছি যে ফলনটা আসলে কি সব সময় আমাদের এখানে হয় কিনা। যদি হয় তাহলে আমরা বিস্তৃত আকারে এটাকে রূপ ধারণ করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বাগানের পরিকল্পনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।